জলপাইগুড়ির পর আরামবাগেও জব কার্ড দিয়ে আবাসে জালিয়াতি, গরিবের ঘরের টাকা তৃণমূল নেতা ঘনিষ্ঠদের পকেটে। এদিকে ঝড় জল প্লাবনে গরিবরা কিন্তু সেই তিমিরে। অভিযোগ, জব কার্ডের আইডি দিয়ে আবাসের টাকা ঢুকেছে তৃণমূল ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে। 900 থেকে 1000 জনের টাকা তছরূপ, দাবি পঞ্চায়েত সচিবের। ইতিমধ্যে পঞ্চায়েত ও বিডিও অফিসে বিক্ষোভও দেখিয়েছেন বঞ্চিত আবাস প্রাপকরা। আবাসে সার্ভে করতে গিয়ে চোখ কপালে উঠছে সরকারি কর্মীদের। অভিযোগ, একটা গ্রামেই প্রায় 230 জনের নামে সরকারি আবাস বরাদ্দ থাকলেও সুবিধা পেয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন। আর সেই বাড়ির সুবিধা অন্য উপভোক্তারা পেয়ে গিয়েছেন। ফলে প্রকৃত দরিদ্র আর যোগ্য বহু মানুষ এখনো সরকারি আবাস থেকে বঞ্চিত। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকেই যত দুর্নীতি, যেটা অভিযোগ 2020, 19, 21 সালে আবাসের বাড়ি দেয়া হবে বলে জব কার্ডের আইডি নাম্বার নেওয়া হয়েছিল এবং ওই জব কার্ডের আইডি দেখে বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছিল। তারপরে তাদের নাম উঠে আবাসের তালিকায়। কিন্তু আবাসের প্রকৃত যারা প্রাপক, যাদের বাড়ি নেই, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তারা কিন্তু আজও বঞ্চিত, বাড়ি পায়নি। বাড়ি পেয়েছে অন্যজন। যেটা অভিযোগ, তৃণমূল নেতারা কার্ড বানিয়ে নিয়েছে, অন্যজনকে বাড়ির টাকা পাইয়ে দেওয়া হয়েছে, তাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে কার্ড বানিয়ে নেওয়া হয়েছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই সরগরম গোঘাটের বিভিন্ন এলাকা। যদিও গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রায় 1000-এরও বেশি মানুষজন বঞ্চিত হয়েছে আবাস থেকে। তারা পঞ্চায়েতে ঘেরাও করছে, পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিডিও অফিসেও গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারা কি আবাসের টাকা পাবে? কেন তারা বঞ্চিত হলো? সঠিক কি তদন্ত হবে? গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। বাড়ি পাইনি। আমার নামে জব কার্ডে যখন নতুন সার্ভে করতে আসি তখন দেখলাম যে একটা আইডি আসছে। ওই আইডিটা ধরে চেক করলাম যে মাতুজান বিবির নামে বাড়িটা নিয়ে নিয়েছে আমার জব কার্ড ধরে। আমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি বলছেন যে আপনি তো বাড়ি পেয়ে গেছেন। এই হিসাবে আমি এখন বাড়ি পাইনি। তার প্রুফ ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস ছবি সব বার করেছি। আমরা মূর্খ মানুষ, জানিনি, বলছি তোমাদের ঘরে চলে গেছে। আমরা কই ঘর পেলাম আমি? তাহলে আমি পেলে কি আর এই কুড়িতে থাকি বাবা? বলে আমি কি করে বলবো? বলো, আমি কি জানি কে করেছে? প্রথমে যখন পঞ্চায়েতের লিস্ট টাঙায় আমার 3 নম্বরে নাম ছিল। তারপরে সবাই দেখছি বাড়ি পেয়ে গেল, আমার দেখছি বাড়ি আছে। আবার এবারে আমরা জব কার্ড চেক করতে যেয়ে দেখছি আবার মানে নতুন সরকার আসতে আমরা যে ঘর আবার অ্যাপ্লাই করব, সেটা দেখছি আমাদের জব কার্ডে লাল দাগ করা আছে। যে আবার ওই কম্পিউটার সেন্টার থেকে বার করলাম, করে দেখলাম যে অন্য লোককে ঘরটা দিয়ে দিয়েছে। আমার নামের বাড়ি যদি ওর কাছে ঢুকিয়েছে, ও ওর বাড়ির থেকে টাকা খেয়েছে তৃণমূলের নেতারা আর পঞ্চায়েত। আমার জব কার্ড থেকে অন্য লোক টাকা তুলে নিয়েছে। তুলেছে মানে আমরা জব কার্ড এখন আমার শো করছি, দেখছি নাকি আমাদের আমার জব কার্ড অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা। রাব্বুলের হচ্ছে অ্যাকাউন্ট আমার জব কার্ড। আমার ঘরও সার্ভে করতে গিয়ে এইটা ধরা পড়েছে। আমি এখন এই সার্ভে করতে যেয়ে দেখছি আমার অলরেডি আমি বাড়ি পেয়ে গেছি। আমি এখনও বাড়ি পাইনি। সেই বাড়ি যাতে পাই তার জন্য সুব্যবস্থা চাইছি। প্রত্যেকটা লোককে আমি বলবো, যাদের এরকম ঘটনা ঘটেছে তারা দরখাস্ত দেখ, পুলিশের কাছে থানায় অভিযোগ জানাক, কারা এই কাজটা করেছে, কার নামের বাড়ি কে নিয়ে নিয়েছে, কার নামে পাওয়ার কথা সেই টাকাটা কার অ্যাকাউন্টে ঢুকে গেছে, কে ইউজ করেছে, এই সমস্ত তথ্য সহকারে পুলিশের কাছে জমা দেখ। আমি পুলিশের কাছে আবেদন রাখছি। প্রশাসন সচেষ্ট আছে, এইসব বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দোষী যারা অপরাধী, যারা এই ঘৃণ্য কাজ করেছে, যারা চুরি করেছে, তাদের প্রত্যেকটা চোরের যা পানিশমেন্ট হওয়ার সেটাই হবে।